তুই যারা পলাইছস সে শুধু আমার বোন না, আমার বংশের ইজ্জত। ভোরের আলো ফোটার আগে যদি আমার বংশের ইজ্জত বাড়িতে ফিরে না আসে, তোর বাপের পিস পিস করে কাইটটা গাঙ্গের নাচটা খাওয়াম। আজকের এই ঘটনা যদি এই বাড়ির বাইরে যায়, আমি সবগুলো একটা গাঙ্গে পাঠাই দেবো। দাদা আমি দেবরে চাই। দেবরে তুই ভুলে যা, ও আর ফিরে আসবে না। তুই খুব ভালো করে জানিস তুই আর আমার বংশের ইজ্জত আমার কাছে কি, আমি এর জন্য কত পাগল। সেই বংশের কাছে যদি কোনো আসর করে তাহলে আমি দুনিয়াটা একদম আলাই দিতে পারি। ওই কুত্তার কাছে থাকুন কোনো অধিকার নাই। এইসব কুত্তার সাথে জমিদাররা মজা করে, ভালোবাসে না। এটার মজা মনে করে ভুলে যা। জমিদার অর্জুন, তুমি এটা ভাবনা কেমনে যে আমি শুধু মজা করার জন্যই দেবের কাছে গেছিলাম? আমি দেবকে ভালোবাসি। আমি ওর সাথে পালাইছিলাম কারণ আমি এই নরক থেকে মুক্তি চাইছি। তোমার এই বন্দি জেলখানায় থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে গেছে। ভালোবাসা কি কোনো পাপ? তোমরা দাদা, তুমি কোনোদিন আমার জিজ্ঞাসাই করো নাই আমি আসলে কি চাই, আমি কিসে খুশি। কিন্তু আমার দরদিয়া আমি কিছু চাওয়ার আগেই সেই সব খুশি ও আমারে দিছে, যা তুমি আমারে কোনোদিনও দাও না। দরদিয়ার সাথে কাটানো প্রতিটা মুহূর্তের মাঝে আমি আমার জীবনের এক একটা খুশি খুঁজে পাই। ভালোবাসা মানে দুইটা আত্মার মিলন। তুমি তো জানোই না ভালোবাসা মানে কি। তুমি তো কোনোদিন ঘরে ভালোই বাসো নাই। যদি ভালোবাসতা তাহলে বৌদি এ বাড়িতে যেত আশা থাকতো না। যদি ভালোই বাসতে জানতাম তাহলে আমার দরদিয়ারে আজকে মারতে পারতাম। তুমি যদি মনে করে না থাকো আমি শুধু মজা করার জন্য আমার দরদিয়ার কাছে গেছিলাম, তাহলে তুমি ভুল করতেছো। আমি আমার দরদিয়ার ভালোবাসার টানে গেছি, ভালোবাসার টানে। ইতিহাসের পাতায় আজ আমারও ভালোবাসার জয় হইল দাদা। তুমি ভালোবাসার শক্তির কাছে পরাজিত হইছো। ভালোবাসার ভয়ে আমার দরদিয়ারের ভাইরা তুমি আমাদের প্রেমটারে অমর করে দিলা।